হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর হাসিন রহমান খান বলতেছি। ঈদের পর কেন আমাদের পেট ব্যথা এত বেড়ে গেছে? ইমার্জেন্সি ডিউটি করার জন্য আমি নিজেও পেলাম। আর অনেকেই ফোন করতেছে যে পেটটা খুব ব্যথা করতেছে এবং দেখা যাচ্ছে কারো বমি হচ্ছে, কারো কারো বা পেট একটু খারাপ হচ্ছে। কেন? সত্যি কথা বললে এর কারণ হচ্ছে আমাদের সাডেনলি কিন্তু খাদ্যাভ্যাসে একটা পরিবর্তন। আমরা পুরা রমজান মাসটা কি করলাম? আমরা সারাদিন না খেয়ে থাকতাম। এখন ঈদের দিন থেকে আমরা দিনে আবার খাওয়াটাই ব্যাক করছি, কিন্তু দিনে খাওয়াটা যখন আমরা ব্যাক করব, প্রথম দিনই যদি আমরা একদম শুধু তেল জাতীয় খাবারই খাই, যেমন সকালে আপনি পোলাও খাইছেন, দুপুরেও আবার পোলাও খাইছেন, রাত্রে বিরিয়ানি খাইছেন এবং তার সাথে মানে গরুর মাংস খাচ্ছেন, যেটা হচ্ছে তিন বেলায় কেউ কেউ গরুর মাংস খাচ্ছে, রোস্ট খাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের খাবার যেটাতে তেলের মাত্রা অনেক বেশি, তাহলে তো আপনার পেটটা সমস্যা করবেই। এছাড়াও আরো রকম নানা রকম মিষ্টি খাচ্ছেন, ভাজা পোড়াও যে একদম অফ হয়ে গেছে তা না। তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে দুপুর বা বিকালের পর থেকে কারো কারো পেটের বাম পাশের উপরের দিকে গরম হয়ে যাচ্ছে, মানে আপনার স্টমাকে প্রবলেম দেখা যাচ্ছে, কেউ কেউ বমি করতেছেন, কারো কারো পাতলা পায়খানা শুরু হয়ে যাচ্ছে, নানা রকম সমস্যা দেখা যাচ্ছে পেটের। তো এটার জন্য হচ্ছে আমাদের একটু সফট ডায়েট দিয়ে শুরু করা উত্তম। আপনি খাবারের শেষে একটা দই খেতে পারেন, সেটা আপনার জন্য উপকার করবে। আর এই সময় ভাতে বা রুটিতে শিফট হওয়া ভালো। আপনি ধীরে ধীরে আপনি যে ওই হাই ফ্যাট খাবারগুলোর দিকে মুভ করেন। আর তিন বেলা হাই ফ্যাট খাবার তো আসলে খাওয়া ঠিক না। আপনি খাবেন, আপনার একটু ফ্রুটস খেতে হবে। আপনি ফ্রুটস কি আসলে খাচ্ছেন? আমার মনে হয় না কেউ ঈদের মধ্যে ফ্রুটস খাচ্ছেন। আপনি যে এই ইফতারের সময় ফ্রুটস খেলেন, সাডেনলি সব ফ্রুটস অফ করে দিলেন, কিন্তু আপনার এই ফ্রুটস গুলো একটু খাওয়া উচিত। ফাইবার সমৃদ্ধ খাবারগুলোর দিকে একটু ফোকাস করা উচিত, তাহলে আপনার পেট ব্যথাটাও কমে যাবে। আর তা না হলে পরে অ্যাকিউট অ্যাবডোমিনের পেশেন্টের তো একদম এনপিও রাখতে হয়, আপনি হয়তোবা 2 3 4 দিন না খেয়ে থাকতে হবে, শুধু স্যালাইনের উপর থাকতে হবে। তাই ওইটা প্রিভেন্ট করতে হলে আপনার জন্য আমার সাজেশন হচ্ছে আপনি সফট ডায়েট এবং নর্মাল ডায়েটে ব্যাক করেন, একদম তিন বেলা পোলাও ব্যাক করেন না। ধন্যবাদ।